হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফাইনটেক চ্যানেল। তো এই ভিডিওতে আলোচনা করব বিএড ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন, যার ফার্স্ট হাফটা আজকে আলোচনা করব এবং এই সাবজেক্ট থেকে আমি অনেক কটা কোশ্চেন আলোচনা করব এবং এই প্রতিটা কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস 5 ইয়ার্স এর মধ্যে এসেছে। তো তোমাদেরকে বলবো যে লাস্ট 5 ইয়ার্স এর প্রশ্নগুলো থেকেই কিন্তু 99% পরীক্ষায় আসে বা তোমাদেরও আসবে। আর বিএড এর স্টুডেন্টরা কিন্তু বিএড এর সাথে সাথে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, তোমরাও নিচ্ছ। তাই বলবো সবাই কিন্তু আমি আজকে যে এই কোশ্চেন গুলো করাবো তার কিন্তু অবশ্যই পিডিএফ নিয়ে নেবে। এবং বিএড এর বেশিরভাগ স্টুডেন্টরা অর্থাৎ প্রিভিয়াস যে পুরাতন স্টুডেন্ট দিকে তোমরা খবর নিয়ে দেখবে, তারা কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোই কিন্তু ফলো করে। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব সুন্দর করে ইয়ার ওয়াইজ গোছানো রয়েছে। প্রত্যেকটা 2 মার্কসের, 5 মার্কসের এবং 10 মার্কসের কোশ্চেন। এবং তোমরা ভিডিওতে দেখতে পাবে যে এই পিডিএফটা খুব সুন্দর করে কম্পিউটারাইজ করে টাইপ করে বানানো রয়েছে। তো তোমরা নিচে দেওয়া রয়েছে 8436536166, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে কিন্তু পিডিএফ পারচেজ করে নিতে পারবে। এবং তোমরা অবশ্যই পিডিএফ পারচেজ করবে, কারণ তোমাদের জন্য এটা সুবিধাজনক হবে। তোমরা কিন্তু প্রিন্ট করে সেটা পড়তে তোমাদের সুবিধা হবে। তো বেশি না কথা বলে চলো এগিয়ে যাই ভিডিওর দিকে। তো তোমাদের মধ্যে থেকে যে সমস্ত স্টুডেন্ট বা ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে প্রথম এসেছো, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশনের যে ফার্স্ট হাফ যে সাবজেক্টটা, তার কোড নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ 1.1.2 সাবজেক্ট কোড। তো সর্বপ্রথম আমি 2 মার্কসের কোশ্চেন গুলো আলোচনা করব, যেগুলো 50টা ওয়ার্ডের অর্থাৎ 50টি শব্দের মধ্যে অ্যান্সার করতে হবে মিনিমাম। এবং তারপরে 5 মার্কসের গুলো আলোচনা করব এবং তারপরে 10 মার্কসের। তো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমি বলে দেবো কোন কোন ইয়ারে এসেছে, সেটা মেনশন করে দেবো। মানে তোমরা দেখতে পাবে খুব সুন্দর করে পিডিএফটা বানানো রয়েছে। তো সর্বপ্রথম কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন, যে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার বলতে কি বোঝায়? তো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার হলো নাগরিকদের কিছু মৌলিক মানব অধিকার, যা রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে তাদের রক্ষা করে। এই অধিকারগুলো সংবিধানে তালিকাভুক্ত এবং আদালত দ্বারা প্রয়োগযোগ্য, যেমন সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার ইত্যাদি, যা নাগরিকদের মর্যাদা ও সার্বিক বিকাশের জন্য অপরিহার্য। ঠিক আছে, তো এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020 সালে এবং 2022 সালে। তো এই কোশ্চেনটা 2020 এবং 22 সালে এসেছে। তোমরা চাইলে কিন্তু তোমাদের যদি ডাউট থাকে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তোমরা জোগাড় করো অথবা তোমাদের কাছে থাকে, তাহলে সেখানে দেখে নেবে 2020 এবং 2022 সালে কোশ্চেনটা আছে। নেক্সট কোশ্চেন, তো সমস্ত কোশ্চেন আমার আলোচনা করার, সমস্ত কোশ্চেনের অ্যান্সার আলোচনা করার আমার মানে সময় হবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য আমি শুধুমাত্র কিছু কোশ্চেনগুলি আলোচনা করব আর উত্তরগুলো তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, শিশুদের মূল্যবোধ বিকাশে পিতামাতার দুটি ভূমিকা লিখুন। তো শিশুদের মূল্যবোধ বিকাশে পিতামাতার দুটি ভূমিকা লিখুন। এই কোশ্চেনটা তোমাদের 2020 এবং 2022 দুটো সালে এসেছে। তোমরা অ্যান্সারটা দেখে নেবে। এখানে দেখো প্রথমত আদর্শ স্থাপন এবং দ্বিতীয়ত হচ্ছে আলোচনা শেখানোর একটা দুটো পয়েন্ট করে দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, বিভিন্ন প্রকার মূল্যবোধ কি? এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020 সালে। 2020 সালে। তো আমি প্রত্যেকটা কোশ্চেন মেনশন করে দিচ্ছি কত সালে এসেছে। তো এখানে বিভিন্ন প্রকার মূল্যবোধ দেওয়া রয়েছে, ব্যক্তিগত মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ, এই সমস্ত মূল্যবোধের প্রকার দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন 4 নম্বর, শিক্ষায় সমতা বলতে কি বোঝেন? তো শিক্ষায় সমতা বলতে কি বোঝেন, তো এই কোশ্চেনটা তোমাদের এসেছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ 3টে সালে আমি দেখতে পাচ্ছি এসেছে, 2020, 2022 এবং 2018। এটা 18, তো 20, 22, 18 এই 3টে সালে কোশ্চেনটা এসেছে, দেখে নেবে। শিক্ষায় সমতা বলতে বোঝায় জাতি, ধর্ম, লিঙ্গ, আর্থসামাজিক ইত্যাদি হিসাবে এখানে লেখা রয়েছে, তোমরা দেখে নেবে। খুব সুন্দর করে বানানো রয়েছে। নেক্সট কোশ্চেন 5 নম্বর, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বলতে কি বোঝায়? ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বলতে কি বোঝায়? 2020 সালে এই কোশ্চেনটা এসেছে। তো যুগ্ম তালিকাটা তোমরা দেখে নেবে। এগুলো কিন্তু সব 2 নম্বরের কোশ্চেন হচ্ছে, 2 মার্কসের। নেক্সট কোশ্চেন 6 নম্বর, বিদ্যালয়ের পাঠ্যক্রমে আন্তর্জাতিক বোঝাপড়ার দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি উল্লেখ করুন। তো দুটো কর্মসূচি এখানে লেখা রয়েছে এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020 এবং 2018। আর একটা প্রত্যেক ভিডিওতে আমি বলে দিই একটা গুরুত্বপূর্ণ কথা, যে
যে কোশ্চেন গুলো বেশিরভাগ সালে এসেছে সেগুলোকে তোমরা আগে মুখস্থ করে নেবে, এবং তোমরা যে বছর পরীক্ষা দেবে তার আগের বছরের কোশ্চেন গুলোকে অ্যাভয়েড করবে, অর্থাৎ এড়িয়ে চলবে। মানে সেগুলো একটা দুটো কোশ্চেন পড়েও যায়, কিন্তু আগের বছরের কোশ্চেন থেকে কিন্তু খুব কম, 1% বা একটা কোশ্চেন, একটা দুটো কোশ্চেন পড়ে। নেক্সট কোশ্চেন, ত্রিভাষা সূত্র বলতে কি বোঝায়? ত্রিভাষা সূত্র হলো ভারতের শিক্ষানীতির একটি প্রস্তাবনা, যেখানে শিক্ষার্থীদের 3টি ভাষা শেখার কথা বলা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, দ্বিতীয়ত হচ্ছে হিন্দি অর্থাৎ অহিন্দি ভাষী রাজ্যগুলিতে ইংরেজি, হিন্দি ভাষী রাজ্যগুলিতে, এবং তৃতীয়ত হচ্ছে একটি আধুনিক ভারতীয় ভাষা বা ইংরেজি অহিন্দি ভাষী রাজ্যগুলিতে, বা অন্যান্য একটি আধুনিক ভারতীয় ভাষা হিন্দি ভাষী রাজ্যগুলিতে। এটা পড়ে বুঝবে কোশ্চেনটা কি বলা রয়েছে, এবং 3টে সুন্দর পয়েন্ট করে তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে, খুবই গুরুত্বপূর্ণ, আগেই বলেছি, কারণ 2020, 2022 এবং 2018, অর্থাৎ 18, 20, 22 3টে সালে এসেছে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্র পরিচালনার যে কোনো দুটি নির্দেশাত্মক নীতি লিখুন। 2019 সালে কোশ্চেনটা এসেছে, এখানে প্রথমত একটা নীতি দেওয়া রয়েছে, দেখো এখান থেকে এতটা, এবং দ্বিতীয়ত একটা নীতি দেওয়া রয়েছে এখান থেকে এতটা, তারপরে কিছু একটু ডিটেলস লেখা রয়েছে, দেখে নেবে। 9 নম্বর কোশ্চেন, 45 নম্বর অর্থাৎ 45 নম্বর ধারার সুপারিশগুলো কি কি? তো 45 নম্বর ধারার সুপারিশ, এই কোশ্চেনটা এসেছে 2019 সালে। এটা হচ্ছে তোমার 9 নম্বর কোশ্চেন, এটা এসেছে 2019 সালে। ভারতীয় সংবিধানে অর্থাৎ 45 নম্বর ধারা সম্পর্কে কি বলা রয়েছে, এখানে দেখো ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা পড়ে নেবে, কারণ সমস্ত কোশ্চেনের অ্যান্সার উত্তর দিতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। নেক্সট কোশ্চেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1948 থেকে 1949 এর সুপারিশগুলো লিখুন। এখানেও দেওয়া রয়েছে অ্যান্সার, দেখে নেবে, 2019 সালে কোশ্চেনটা এসেছে। নেক্সট কোশ্চেন, শিক্ষায় প্রান্তিকীকরণ কি? শিক্ষায় প্রান্তিকীকরণ কি? এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, দুটো সালে দেখতে পাচ্ছি, 19 এবং 21 দুটো সালে এসেছে। তো শিক্ষায় প্রান্তিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সমাজের কিছু নির্দিষ্ট গোষ্ঠী, যেমন হচ্ছে দরিদ্র, দলিত, আদিবাসী, প্রতিবন্ধী বা লিঙ্গ ভিত্তিক সংখ্যালঘু শিক্ষা ব্যবস্থায় সমান সুযোগ দেওয়া থেকে বঞ্চিত হয়। তারপর ডিটেলসে লেখা রয়েছে, দেখে নেবে, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু সহজ ভাষায় লেখা রয়েছে কোশ্চেন, পিডিএফটা খুব সুন্দর করে বানানো রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু পিডিএফটা পারচেজ করে নেবে। নিচে নাম্বার দেওয়া রয়েছে, দেখো 8436536166, এই নাম্বার থেকে পারচেজ করে নেবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, পুরো সেমিস্টারটা পেয়ে যাবে। 12 নম্বর কোশ্চেন, তো 12 নম্বর কোশ্চেন যেটা, শিক্ষায় দুটি বৈষম্যের উল্লেখ করুন, এটা বললাম। তো শিক্ষায় দুটি বৈষম্যের যে উল্লেখ, এখানে দুটি অনেক আছে, তাও এখানে দুটি আমি সুন্দর, মানে সহজ যে দুটো পয়েন্ট আমি দিয়ে রেখেছি, লিঙ্গ ভিত্তিক বৈষম্য আর হচ্ছে আর্থ সামাজিক বৈষম্য। তো তোমরা কোশ্চেনের অ্যান্সার দুটো পয়েন্টে দেওয়া রয়েছে, 2019 এবং 2000, সরি দুটি, এটা 2019 সালে এসেছে, তো তোমরা দেখে নেবে। 13 নম্বর কোশ্চেন, মূল্যবোধ বলতে কি বোঝায়? মূল্যবোধ বলতে কি বোঝায়? তো মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের কিছু বিশ্বাস, আদর্শ, নীতি, এই যা ভালো মন্দের পার্থক্য নির্ণয় করে, এইভাবে ডিটেলসে দেওয়া রয়েছে। তো দেখবে 2019 সালে এসেছে, এগুলো 2019 সালের কোশ্চেন হচ্ছে। তো নেক্সট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে, অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প কি? খুবই গুরুত্বপূর্ণ, 3টে সালে এসেছে, অপারেশন ব্ল্যাকবোর্ড কি? 14 নম্বর কোশ্চেন, তো 2019, 22, 21, 19, 22 এবং 21 3টে সালে এসেছে। অপারেশন ব্ল্যাকবোর্ড হলো 1987 সালে ভারত সরকার কর্তৃক শুরু একটি প্রকল্প, যার ছিল কি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ভৌত অবকাঠামো শিক্ষার মান উন্নত করা। তারপরে ডিটেলসে দেওয়া রয়েছে, খুব গুরুত্বপূর্ণ, 3টে সালে এসেছে, দেখবে। তারপর 15 নম্বর কোশ্চেন, তো সর্বশিক্ষা অভিযান কি? সর্বশিক্ষা অভিযান তোমরা জানো, এটা শুনেছো, সর্বশিক্ষা অভিযান কি এটা তোমরা পড়ে নেবে, ঠিক আছে। 2022 সালে কোশ্চেনটা এসেছে। নেক্সট কোশ্চেন, প্রান্তিকীকরণ কি? প্রান্তিকীকরণ কি? প্রান্তিকীকরণ হচ্ছে, এটা 2022 সালে কোশ্চেনটা এসেছে এটাও। তো প্রান্তিকীকরণ বলতে এখানেও দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। নেক্সট 17 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা এসেছে তোমার 2018 সালে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে ডক্টর রাধাকৃষ্ণন কমিশনের, সরি এখানে শুধু কমিশনটার নামই রাধাকৃষ্ণন, তো ওনার নামই হয়েছে ডক্টর রাধাকৃষ্ণনের নামে। এখানে 1948 থেকে 1949 দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ, এখানে দুটি সুপারিশ দেওয়া রয়েছে পয়েন্ট করে। এবং একটা মূল বিষয় তোমরা লক্ষ্য করবে, এই পিডিএফটার মধ্যে
দেখো মেন যে পয়েন্টগুলো সেগুলোকে হাইলাইট করা হয়েছে এখানে। প্রথমত শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসকের ব্যবস্থা, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ছাত্রাবাস ও তোমার ক্যান্টিনের মান উন্নত করা। তারপর ডিটেলসে সেই পয়েন্টগুলো বলা রয়েছে। তো এটা 17 নম্বর কোশ্চেন, 2000 কত সালে এসেছে বললাম, 2018 সালে এসেছে। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন, বিদ্যালয়ে গুচ্ছের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। কোশ্চেনটা এসেছে তোমার দুটি সালে, গুরুত্বপূর্ণ কোশ্চেন 2018-21 দুটি সালে দেখতে পাচ্ছি। বিদ্যালয় গুচ্ছের দুটি বৈশিষ্ট্য, এখানে প্রথমত একটি পয়েন্ট দেওয়া রয়েছে সহযোগিতামূলক পরিবেশ, আর দ্বিতীয়ত শিক্ষার মান উন্নয়ন। পড়বে তোমরা। নেক্সট 19 নম্বর কোশ্চেন, কমন স্কুল সিস্টেম বলতে কি বোঝায়? কমন স্কুল সিস্টেম সম্পর্কে কি বোঝায়? 2018 সালে এসেছে, দেখে নেবে। তারপর নেক্সট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে মূল পার্থক্য কি? কি মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্যের মধ্যে মূল পার্থক্য কিছু দেখো বলা রয়েছে এখানে পয়েন্ট করে। তোমরা চাইলে এটা লাইন বাই লাইন অর্থাৎ ভাগ করে লিখতে পারো, খুব সহজে হাইলাইট করে বলা রয়েছে। এবং কোশ্চেনটা এসেছে তোমার 2018 সালে। নেক্সট কোশ্চেন 21 নম্বর, বিভেদীকরণের অর্থ কি? বিভেদীকরণের অর্থ এটা এসেছে তোমাদের 2021 সালে। নেক্সট তোমাদের হচ্ছে 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গে সার্বজনীন প্রারম্ভিক শিক্ষার সাফল্যের জন্য দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লিখুন। দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লিখুন। কোশ্চেনটা এসেছে 2021 সালে। এখানে কিছু দেখো, প্রথমত দেওয়া রয়েছে শিক্ষকদের তোমার নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, আর একটা দেওয়া রয়েছে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন। এই পয়েন্টগুলো সুন্দর করে দেওয়া রয়েছে এবং এগুলো 2 নম্বরের কোশ্চেন, তাই 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হিসাবেই কিন্তু কোশ্চেনের অ্যান্সারটাকে বানানো হয়েছে, তোমরা লক্ষ্য করতে পারবে। তো 2 মার্কসের কোশ্চেন এগুলো সবই তোমরা দেখতে পাচ্ছ। তো 23 নম্বর কোশ্চেন, শিক্ষায় অসমতা দূরীকরণের দুটি সম্ভাব্য উপায় লিখুন। এটা এসেছে 2021 সালে। শিক্ষায় অসমতা দূরীকরণের দুটি সম্ভাব্য উপায়, শুধুমাত্র এখানে প্রথমত একটা উপায় দেওয়া রয়েছে এবং এখানে দ্বিতীয়ত একটা উপায় দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখে নেবে। লাস্ট কোশ্চেন, 2 মার্কসের লাস্ট কোশ্চেন। আমি কিন্তু বেছে বেছে পুরো কোশ্চেন গুলোকে ছাঁকাই করে তোমাদের জন্য 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি, এটা কোথাও পাবে না তোমরা। 24 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের যে কোনো দুটি মৌলিক কর্তব্য। 2021 সালে কোশ্চেনটা এসেছে। তো এখানে দুটি কর্তব্য, প্রথমত হচ্ছে সংবিধান মেনে চলা ও এর আদর্শ প্রতিষ্ঠানগুলির প্রতি শ্রদ্ধা জানানো, আর একটা দ্বিতীয়ত হচ্ছে তোমার ভারতীয় সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে রক্ষা করা এবং বজায় রাখা। তো 2 মার্কসের কোশ্চেন সব শেষ হয়ে গেল। এরপর চলে যাব আমরা 5 মার্কসের কোশ্চেনের দিকে। 5 মার্কসের কোশ্চেনের দিকে যাওয়ার আগে বলে দিই, তো যারা যারা নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা অবশ্যই কিন্তু এই পিডিএফটাই পেয়ে যাবে তোমরা। আর এই যে আমি মার্ক করছি, এই মার্কগুলো কিন্তু সেই পিডিএফ এ থাকবে না। তো এবং তোমরা এই পিডিএফটা যদি পারচেজ করো তো নিচে দেওয়া নাম্বার থেকে পারচেজ করে নেবে হোয়াটসঅ্যাপ করে। ঠিক আছে, সেখানে বলবে তুমি তোমার কোন সেমিস্টারে কটা সাবজেক্টটাই পুরো সেমিস্টারটা নেবে, তাহলে অফার আছে। ঠিক আছে, তো 5 মার্কসের কোশ্চেন গুলো তোমার দিকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, অর্থাৎ 150 শব্দে। তো সেইভাবেই দেখো বানানো রয়েছে। তো 5 মার্কসের প্রথম কোশ্চেন, ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতির তাৎপর্য। ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করুন। এইরকম তোমাদের মানে এক্সামের কোশ্চেনে লেখা থাকবে। তো এটা এসেছে 2020 এবং 2022 দুটো সালে, খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার গুলো পড়ার সময় পাবো না, আমি কিছু কিছু পয়েন্ট গুলো মেনশন করে দেবো। তো এখান থেকে পয়েন্ট করে দেওয়া রয়েছে কিছু নীতির তাৎপর্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নারী শক্তি সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি কি? এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পড়ে যেতে পারে, তোমাদের যদি আগের বছর না পড়ে। 2020, 2022 এবং 2018 তিনটে সালে, 18, 20, 22 এই তিনটে সালে এই কোশ্চেনটা এসেছে, নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি। আগের বছরেও অনেক কোশ্চেন যদি পড়ে তোমাদের পরীক্ষার আগের বছরে, তার সত্ত্বেও একটা দুটো কোশ্চেন কিন্তু পড়ে যায়, বেশিরভাগ 99% পড়ে না। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন, স্বশাসিত কলেজ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। স্বশাসিত কলেজ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখতে বলা হয়েছে, তো এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো 2020, 2022 এবং 2018 অর্থাৎ 18, 20, 22 তিনটে সালে কোশ্চেনটা এসেছে। স্বশাসিত কলেজ সম্পর্কে বলা রয়েছে এখানে, দেখো তোমরা ডিটেলসে মেন পয়েন্ট গুলো তোমাদের হাইলাইট করা রয়েছে, দেখতে পেয়েছো।
তারপর নেক্সট কোশ্চেন 4 নম্বর, শিক্ষায় অসমতার কারণগুলি কি কি? শিক্ষায় অসমতার কারণগুলো দেওয়া রয়েছে। দেখো এখানে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক কারণ, শিক্ষাগত পরিকাঠামোর অভাব, ভাষা ও পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, সরকারি নীতির প্রয়োগের অভাব, এই সমস্ত পয়েন্ট করে দেওয়া রয়েছে এবং এটা এসেছে 2020 এবং 2022 এই দুটো সালে এসেছে। নেক্সট কোশ্চেন 5 নম্বর, সার্বজনীন মাধ্যমিক শিক্ষার ধারণা। সার্বজনীন মাধ্যমিক শিক্ষার ধারণা কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, 2020 এবং 2022 সালে এসেছে। আগেই বলেছি কিন্তু আমি এই বড় কোশ্চেনের অ্যান্সার গুলোকে পড়তে পারবো না, তাহলে কিন্তু অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। কোশ্চেন গুলো মানে আলোচনা করব এবং তার প্রত্যেকটা কোন সালে এসেছে সেটাও মেনশন করে দেবো এবং এটাই তোমাদের জন্য যথেষ্ট, কারণ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। 6 নম্বর কোশ্চেন, বয়স্ক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কি কি? তো এটা কোশ্চেনটা এসেছে তোমাদের 2019 সালে। এবারে 2019 সালে অনেক কটি কোশ্চেন আছে, তোমরা দেখতে পাবে। ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন, মাধ্যমিক শিক্ষার সার্বজনীন করার ক্ষেত্রে কি কি সমস্যা? এখানে সমস্যাগুলো দেওয়া রয়েছে। মাধ্যমিক শিক্ষার সার্বজনীন করার ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, আর্থিক প্রতিবন্ধকতা, পরিকাঠামোগত অভাব, শিক্ষার নিম্নমান, সামাজিক ও লিঙ্গ বৈষম্য, বিদ্যালয় ত্যাগের হার, এই করে করে তোমার সমস্ত পয়েন্টগুলো তোমার দেওয়া রয়েছে এবং কোশ্চেনটা তোমার এসেছে 2019 সালে। নেক্সট কোশ্চেন 8 নম্বর, জাতীয় মূল্যবোধের শিক্ষামূলক তাৎপর্যগুলি কি কি? এটাও এসেছে তোমার 2019 সালে। 8 নম্বর কোশ্চেন এবং কি কি তাৎপর্য তা দেওয়া রয়েছে এখানে পয়েন্ট করে তোমরা দেখে নেবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতে বিভিন্ন রাজ্যের ভাষা এবং অফিসে সংযোগ রক্ষাকারী ভাষা সম্পর্কে ভারতীয় সংবিধানকে কি বলা হয়েছে? এটা এসেছে 2019 সালে। তো কি বলা হয়েছে? যেমন রাজ্য ভাষা, সংযুক্ত ভাষা, এই সম্পর্কে ভারতের সংবিধানে বলা রয়েছে, তো তোমরা দেখে নেবে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটাও 2019 সালে এসেছে। সংস্কৃতি কিভাবে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত? তো এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে সম্পর্কযুক্ত, সম্পৃক্ত নয়, সম্পর্কযুক্ত কিভাবে সেটা দেওয়া রয়েছে। নেক্সট 11 নম্বর কোশ্চেন, কোঠারি কমিশনের 1964 থেকে 66 এবং মাধ্যমিক শিক্ষা কাঠামোর পুনর্বিন্যাস সহ মুদালিয়র কমিশনের 1952 থেকে 53 মাধ্যমিক শিক্ষা কাঠামোর উল্লেখযোগ্য করুন। তো এখানে দেওয়া রয়েছে মুদালিয়র কমিশনার, দেখতে পাবে তার সাব পয়েন্ট কিছু আছে। তারপরে কোঠারি কমিশন, এখানে তার সাব পয়েন্ট কিছু দেওয়া রয়েছে এবং কোশ্চেনটা এসেছে হচ্ছে তোমার কত সালে একটু দেখতে হবে আমাকে। এই কোশ্চেনটা তোমার এসেছে 2018 সালে। 2018 সালে কোশ্চেনটা এসেছে। এরপর আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের, জাতীয় শিক্ষানীতি 1986 এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? জাতীয় শিক্ষানীতি 1986 সালের প্রধান বৈশিষ্ট্যগুলো, এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে সার্বজনীন প্রাথমিক শিক্ষা, তারপরে হচ্ছে তোমার নবোদয় বিদ্যালয় স্থাপন, উন্মুক্ত ও দূরশিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, শিক্ষা মনোন্নয়ন, অপারেশন ব্ল্যাকবোর্ড, এই সমস্তগুলো পয়েন্ট করে তোমাদের সামনে দেওয়া রয়েছে এবং কোশ্চেনটা এসেছে 2018 সালে। নেক্সট কোশ্চেন 13 নম্বর, রাষ্ট্রনীতির নির্দেশাত্মক নিয়ম। রাষ্ট্রনীতির নির্দেশাত্মক নিয়ম সম্পর্কে মানে সংক্ষিপ্ত টিকা লেখার কথা বলা রয়েছে। অ্যান্সারটা দেখো এখান থেকে এতটা অবধি দেওয়া রয়েছে এবং কোশ্চেনটা তোমাদের এসেছে 2018 সালে। এরপর কিছু কোশ্চেন তোমাদের 2021 সালে আছে, যেমন 14 নম্বর কোশ্চেনটা 2021 সালে এসেছে, যে শিক্ষায় বিভেদীকরণ সমস্যার সম্ভাব্য সমাধানগুলি কি কি? তো মানে শিক্ষায় যে বিভেদীকরণ আছে এটা যে একটা সমস্যা, তো এই সমস্যার মানে কি কি সম্ভাব্য সমাধান আছে সেগুলো এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে। ঠিক আছে। অর্থনৈতিক সহায়তা, গুণগত শিক্ষার সম্মতা, এরকম করে কিছু পয়েন্ট তোমাদের করে 5 মার্কসের অ্যান্সার হিসেবে করা রয়েছে। অ্যান্সারটা তোমরা দেখে নেবে এবং 2021 সালে এসেছে। নেক্সট কোশ্চেন 15 নম্বর, শিক্ষার কাঠামো সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশনের 1964 থেকে 1966 সুপারিশগুলো লেখার কথা বলা রয়েছে এবং এখানে কিছু সুপারিশ আছে। 10 বছরের সাধারণ স্কুল শিক্ষা, 2 বছরের উচ্চ মাধ্যমিক স্তর, 3 বছরের ডিগ্রি কোর্স, এই সম্পর্কে তোমাদের বলা রয়েছে। ঠিক আছে। এবং কোশ্চেনটা এসেছে 2021 সালে। নেক্সট কোশ্চেন 16 নম্বর। তো 16 নম্বর কোশ্চেনে বলা রয়েছে সংস্কৃতি এবং শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনা। তো সংস্কৃতি ও শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনাটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেনটা খুব ভালো, তো এটা তোমরা দেখে নেবে এবং এই কোশ্চেনটাও তোমাদের এসেছে আশা করি 2021 সালে। দেখি আমি, হ্যাঁ 2021 সালে তোমাদের এই কোশ্চেনটা এসেছে। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করো। শিক্ষায়
মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করো। 2021 সালে কোশ্চেন আছে, তো কিছু গুরুত্ব এখানে দেওয়া রয়েছে। চরিত্র গঠন, সামাজিক দায়িত্ববোধ, নৈতিক সিদ্ধান্ত গ্রহণ, তারপর জাতীয় সংহতি ও বিশ্ব জনীনতা, তারপর হচ্ছে মানসিক ও আধ্যাত্মিক বিকাশ ও অপরাধ, অসামাজিক কার্যকলাপ হ্রাস। এগুলো কিছু শিক্ষায় মূল্যবোধের কিছু গুরুত্ব পয়েন্ট করে দেওয়া রয়েছে সুন্দরভাবে। দেখো কত সুন্দর করে তোমাদের জন্য হাইলাইট করা রয়েছে পয়েন্ট গুলো। দেখো সমস্ত রকম পয়েন্ট গুলো কিন্তু হাইলাইট করে দেওয়া রয়েছে। অবশ্যই কিন্তু তোমরা পিডিএফটা পারচেজ করে নেবে। নেক্সট এবং 5 মার্কসের লাস্ট কোশ্চেন, 18 নম্বর, ভারতীয় সংবিধানে উল্লেখিত ভাষা সম্পর্কিত বিষয়গুলি। ভাষা সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আছে কোথায়? ভারতীয় সংবিধানে। সেগুলো কি কি এখানে বলা রয়েছে? কেন্দ্রীয় সরকারি ভাষা, আঞ্চলিক ভাষা, তারপর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ভাষা, এবং সংযুক্ত ভাষা, এবং অষ্টম তফসিলের ভাষা। এই ভাষাগুলো সব দেওয়া রয়েছে এবং কোশ্চেন এসেছে 2021 সালে। ভারতীয় সংবিধানে উল্লেখিত ভাষা সম্পর্কিত বিষয়গুলো পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে দেওয়া রয়েছে। তো 5 মার্কসের সমস্ত কোশ্চেন গুলো শেষ হয়ে গেল। এরপর আমরা চলে যাব 10 মার্কসের কোশ্চেনের দিকে। তার আগে বলে দিই, যারা যারা নতুন আছে তারা অবশ্যই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এই যে আমি মার্ক করলাম, এই মার্ক গুলো কিন্তু যে পিডিএফটা তোমরা পারচেজ করবে সেখানে কিন্তু এই মার্ক গুলো থাকবে না। হ্যাঁ, সুন্দর ফ্রেশ করে থাকবে, তোমরা দেখে নেবে। অবশ্যই তোমরা পারচেজ করবে। নিচে নাম্বার দেওয়া রয়েছে 8436536166, সেখানে হোয়াটসঅ্যাপ করে পারচেজ করে নেবে। পুরো সেমিস্টারটা পারচেজ করে নেবে, তাহলে অফার পাবে। খুবই কম প্রাইসের মধ্যে রাখা রয়েছে। ঠিক আছে, 10 মার্কসের কোশ্চেন বেশি নেই, মাত্র 7টা আছে। তো প্রথম কোশ্চেন, মূল্যবোধের সংকট বলতে কি বোঝায়? মানে 10 মার্কসের কোশ্চেন গুলো তোমরা জানো ভেঙে ভেঙে দেওয়া থাকে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, একটা কোশ্চেন কি ভেঙে ভেঙে দেওয়া রয়েছে, মূল্যবোধের সংকট বলতে কি বোঝায়। তারপরে বিদ্যালয়ের পাঠ্যক্রমে মূল্যবোধের গঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলি উল্লেখ করুন। কোশ্চেনটা প্রথমে বলে দিই, 2020 এবং 2022 সালে এসেছে। তো মূল্যবোধের সংকট বলতে কি বোঝো, এখান থেকে দেখো অ্যান্সারটা এতটা অবধি দেওয়া রয়েছে, মূল্যবোধের সংকট। এবং তারপরে বিদ্যালয়ের পাঠ্যক্রমে মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো এখানে দেওয়া রয়েছে। পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে দেখো দেওয়া রয়েছে। 10 মার্কসের অ্যান্সার অনুযায়ী কিন্তু করা রয়েছে, তোমরা যখন খাতায় লিখবে অনেক বড় হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর, জনশিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করুন। তো এই কোশ্চেনটা তোমাদের এসেছে হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা 2020-2022। তো জনশিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি, এখানে শুরু হয়েছে কোশ্চেনটা, তারপর পয়েন্ট পয়েন্ট করে দৃষ্টিভঙ্গিগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, 10 মার্কসের কোশ্চেন অনুযায়ী তোমাদের দেওয়া রয়েছে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি কি কি এবং বিস্তারিতভাবে লিখতে বলা হয়েছে। তো প্রথমে মৌলিক অধিকারগুলো কি কি সেগুলো সব বলা রয়েছে, এবং সেগুলো পয়েন্ট করে দেখো, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। যেমন সমতার অধিকার, তারপরে তোমরা জানো স্বাধীনতার অধিকার, তারপরে তোমাদের এখানে সমস্তগুলো, এইটার আবার সাব পয়েন্ট দেওয়া রয়েছে কিছু। তারপরে শোষণের বিরুদ্ধে অধিকার, তারপর ধর্মীয় স্বাধীনতার অধিকার, এবং এইগুলো সম্পর্কে আবার দেখো কত সুন্দর সাব পয়েন্ট করে বুলেট দিয়ে পুরো সুন্দর করে ডিজাইন করে হাইলাইট করে কোশ্চেন গুলো বানানো রয়েছে। 5 নম্বর 6 নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে। ঠিক আছে, ওগুলোর আবার সাব পয়েন্ট আছে। নেক্সট কোশ্চেন 4 নম্বর, গণশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি। গণশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের কি দৃষ্টিভঙ্গি, এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 সালে। ঠিক আছে, কি কি দৃষ্টিভঙ্গি? সর্বজনীনতা, তারপর হচ্ছে শিক্ষার সহজলভ্যতা, তারপর হচ্ছে আত্মমর্যাদা, আত্মবিশ্বাস জাগানো, চরিত্র গঠন ইত্যাদি সম্পর্কে দেখো এখানে সুন্দর দেওয়া রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা বললাম কত সালে এসেছে, হ্যাঁ বলে দিচ্ছি 2019 সালে। নেক্সট কোশ্চেন 5 নম্বর, শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত কেন্দ্রীয় ও রাজ্য স্তরে এর প্রয়োগ সম্পর্কে টিকা লিখতে বলা হয়েছে। শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত, এটা কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে এর কি প্রয়োগ সেটা সম্পর্কে টিকা। এবং এই কোশ্চেনটা এসেছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2018 2021 দুটো সালে দেখতে পাচ্ছি এখন। এবং তোমাদেরও পরে যখন সালগুলো আসবে তখন সেই সালগুলো জুড়ে যাবে এই সালগুলোর সাথে। তো এখানে দুটো ভাগে আছে, কেন্দ্রীয়, দেখো এখানে কেন্দ্রীয় স্তরের কি প্রয়োগ দেওয়া রয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে। এরপর রাজ্য স্তরের কি প্রয়োগ, এটা এখান থেকে এখানে এসে তোমাদের শেষ হয়েছে। নেক্সট, এখানে এসে কোশ্চেনটা শেষ হয়েছে। নেক্সট 6 নম্বর কোশ্চেন, শিক্ষায় অসমতা, বৈষম্য ও প্রান্তিকীকরণের কারণগুলি কি কি। এখানে একটা কোশ্চেন, এবং তারপরে উপরিউক্ত সমস্যাগুলো, অর্থাৎ এই শিক্ষায় অসমতা,
অসমতা, বৈষম্য ও প্রান্তিকীকরণের এই যে সমস্যাগুলো, এর সম্ভাব্য সমাধান কি আছে। তো এইগুলোর কারণগুলো কি কি প্রথমে এখানে দেওয়া রয়েছে। শিক্ষায় অসমতা, বৈষম্য ও প্রান্তিকীকরণের কারণ এখান থেকে শুরু হয়েছে তোমাদের, এসে একেবারে পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে এখানে এসে শেষ হয়েছে। তো এই তিনটে যে সমস্যা আছে, এদের সম্ভাব্য কি সমাধান আছে, এখান থেকে শুরু হচ্ছে। এবং শুরু হয়ে তোমাদের 10 মার্কসের কোশ্চেন একটু বড় হবে, কারণ 10 মার্কস লিখতে হবে একটু বেশি। বেশি নয়, পরীক্ষায় মাত্র দুটো কোশ্চেন, একটি কোশ্চেন অ্যান্সার দিতে হয়, দুটো কোশ্চেন থাকে, তার মধ্যে যে কোনো একটা বেছে লিখতে হয়, ঠিক আছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2021 সালে। তো সমস্ত কোশ্চেন গুলো শেষ হয়ে গেল। তো 2 মার্কসের, 5 মার্কসের এবং 10 মার্কসের সমস্ত কোশ্চেন গুলো আমি আলোচনা করলাম। এটা হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন ফার্স্ট হাফ। এরপরে সেকেন্ড হাফটারও ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ডেসক্রিপশনে অথবা চ্যানেলে গিয়ে দেখতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে প্লেলিস্টের, মানে তোমাদের পুরো সেমিস্টারের ভিডিও বানানো রয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। এটা ফার্স্ট হাফ, এরপরে সেকেন্ড হাফও আছে। আর বলে দিই, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফটা কিন্তু একদিনেই পরীক্ষা হয়, ঠিক আছে। তো আর একটা কথা বলি, তোমরা পিডিএফটা কিন্তু পারচেজ করে নেবে। দেখো পিডিএফটা কত সুন্দর করে বানানো রয়েছে, এই মার্কগুলো একটাও থাকবে না। তো নিচে দেওয়া রয়েছে 8436536166, এই নাম্বারে ইয়ে করবে, মানে কি কোনটা তোমরা কোন সাবজেক্ট নিতে চাও সেটা তোমরা মেনশন করতে পারো, অথবা তোমরা চাও যদি গোটা সেমিস্টারের তোমরা পিডিএফ গুলো নিয়ে নেবে, তাহলে কিন্তু এই পিডিএফ গুলো তোমরা পরে প্রিন্ট করে পড়তে পারবে। তো সেখানে প্রাইস খুব কম রাখা রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপে যে মানে হাই পাঠাও অথবা তোমরা যা খুশি মেসেজ করো যে তোমাদের দরকার, সেটা সেটা আমাদের অ্যাডমিন সেটা বুঝে যাবে, এবং তোমরা সেখান থেকে ফোনপে অথবা তোমাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে তোমরা সেখান থেকে পিডিএফটা পারচেজ করতে পারবে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। তো তোমরা ভিডিওগুলো সব দেখবে এবং পিডিএফ অবশ্যই পারচেজ করবে, আর যারা যারা নতুন আছো এই ফাইনটেক চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তো আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ধন্যবাদ।